এই যে আমার কবুতরগুলো ঝিমাইতেছে, এর জন্য আমি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার কবুতরগুলো ঝিমাইতেছে, এর জন্য আমি কি করব সেটাই বলবো। এই রসুনটা আমি ব্যবহার করব। এই রসুনটা খাওয়ালে কবুতরের সকল ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। আর যেহেতু এটা শীতকালে, এই সময়ে কবুতর একটু অসুস্থ হয় বেশি। এই সময়ে যদি আপনার কবুতরকে সপ্তাহে 2-3 দিন রসুন খাওয়াতে পারেন, তাহলে এটাতে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আর রসুন হচ্ছে এটা একটা প্রাকৃতিক ঔষধ, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা মানব দেহে যেরকম কাজ করে ঠিক পশু পাখির ক্ষেত্রে একইভাবে কাজ করে। এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা খাওয়ালে কোনো ক্ষতি হবে না। এই রসুনটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস, এটা সকল ক্ষতিকর ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে। এটা যদি আপনার কবুতরকে সঠিক নিয়মে খাওয়াতে পারেন, তাহলে অবশ্যই আপনার কবুতর সুস্থ থাকবে। এটা আমার কথা না, বড় বড় অভিজ্ঞ যে যারা কবুতর অনেক দিন ধরে পোষে তাদের কাছ থেকেও শুনতে পারেন, দেখবেন যে এই কথাটাই বলবে যে রসুনটা খাওয়ালে আসলে অনেক উপকার পাওয়া যায়। কবুতরের শরীরের তাপমাত্রা ভালো রাখে, বিভিন্ন ধরনের ভাইরাসজনিত সমস্যা থেকে কবুতরকে মুক্তি প্রদান করে। এবং বিশেষ করে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত সমস্যার কারণে কবুতরের সবুজ পায়খানা এবং চুনা পায়খানা হয়ে থাকে। এই চুনা পায়খানার কারণে কিন্তু অনেক কবুতর মারা যায়। আপনারা যদি সপ্তাহে 2-3 দিন রসুন খাওয়াতে পারেন, তাহলে কবুতরের চুনা পায়খানা হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে, বলতে গেলে হবেই না। এই চুনা পায়খানা নিয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই রসুনটা খাওয়ালে সকল ধরনের সমস্যা থেকে রকেটের গতিতে ফলাফল পাওয়া যায়। রকেটের গতিতে অন্য কোনো ওষুধের চেয়ে এটার ফলাফল একটু খুব দ্রুত পাওয়া যায়। এই জন্য আমি সর্বপ্রথম চেষ্টা করি আমি কবুতরকে রসুন খাওয়ানোর জন্য, এবং আমি সবসময় চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে তাদের চিকিৎসা করার জন্য। তাহলে কবুতর সুস্থ থাকে, সব কিছুই সুস্থ থাকে। সপ্তাহে যদি 2-3 দিন সকালে করে যদি কবুতরকে রসুন থেতলে খাবার বা পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায়, তাহলে অবশ্যই কবুতর সুস্থ থাকবে। আর আপনার কবুতরের যদি রসুন খাওয়ানোর অভ্যস্ত না থাকে, তাহলে প্রথম অবস্থায় খেতে যাবে না, কারণ হচ্ছে রসুনের একটা ঝাঁঝালো ভাব আছে, তাই প্রথমে খেতে যাবে না, একটু কম খাবে। কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু তাতে আর কোনো সমস্যা হবে না, তখন রেগুলারলি খাবে, যখনই দেবেন তখনই খাবে। কারণ রসুনে একটা ঝাঁঝালো ভাব আছে, এই ভাবটাই কারণেই কবুতর খেতে চায় না। আরেকটি বিষয় হলো যে আপনারা যদি রসুন থেতলে পানির সাথে মিক্স করে সেই পানিতে যদি কবুতরকে গোসল করাতে পারেন, তাহলে যে কবুতরের শরীরে যে পোকা উকুন জাতীয় যে একটা পোকা থাকে, সেই পোকাটা থেকেও রক্ষা পাওয়া যায়। সেই পোকাটাও হয় না, কারণ হচ্ছে এই ঝাঁঝালো ভাবটা সেই পোকাটাকে ধ্বংস করে ফেলে। তো এই ছিল আজকের ভিডিও। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।